দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনটি কিন্তু গতকাল রাত 3:30টার দিকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু আগুন রয়েছে। তো ঘটনাস্থলে এই মুহূর্তে পরিদর্শন করতে এসেছেন গাজীপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাশী ধানের শীষে আক্তারুল আলম মাকসার। আমরা তার সাথে কথা বলে জানবো যে আসলে এই আগুনটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। স্যার, যদি বলতেন যে এই যে গতকাল এই গোডাউনে আগুন লাগার যে একটি ঘটনা ঘটেছে, আমরা শুনছি যে আগুনটা বিগত দিনে যারা ব্যবসা করতো সেই ব্যবসায়ী দ্বন্দ্বে এখানে আগুন লাগানো হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলে গতকাল শুনেছি যে এখানে 3টা আগুন লেগেছে। সেটা আসলে একটি তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে দেখা উচিত কিভাবে আগুন লেগেছে এবং আসলে খুব এই আগুন যেভাবে লেগে যে ক্ষতিটুকু হয়েছে সেটা দেখে আমি খুবই মর্মাহত এবং বেদনাদায়ক। আসলে আজকে যে আগুন লেগেছে সেটার জন্য আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা ধারণা করছি এটা পূর্ব শত্রুতার জের হিসাবে এই আগুন লাগানো ঘটনাটি ঘটেছে। এই এই যে আগুন লাগার ভবনটি, এটি এই এই পার্শ্ববর্তী একটা রাতুল অ্যাপারেক্স নামে একটা প্রতিষ্ঠান আছে গার্মেন্টস, সেই গার্মেন্টসের এই ভবন তারা একটা ভাড়ায় নিয়েছে। তাদের এই এই কোম্পানিরই মালামাল এখানে সংরক্ষিত ছিল এবং তাদের মেশিনারিজ ছিল, ওয়েস্টেজ মালামাল এবং কিছু মেশিনারিজও ছিল, পুরান মেশিনারিজ। তো আমরা যতটুকু জানি, আমরা এই এলাকাবাসী হিসাবে এইখানে এই রাতুল নিয়ে একটা ব্যবসায়িক দ্বন্দ্ব আছে। আগে যারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করত, এখন মানে সবার আশঙ্কা যে এটা তাদের মধ্য থেকে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটতে পারে। আগুন লাগানো হয়েছে জি জি। যদি আপনি একটু বলতেন যে আসলে আগুনের সূত্রপাত, আমি সূত্রপাত যা আশেপাশের লোকেরা এসছে, এখানে বিচার বিশ্লেষণ করা হয়েছে। ওরা বলছে যে এই ব্যবসাটা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল পূর্বে, তাদের সাথে পারিবারিকভাবে একটা রেশারেশি ছিল, তারাই মধ্যরাত্রে অপরিকল্পিতভাবে পিছন দিয়ে আগুন লাগানো হয়েছে এবং এটা আত্মঘাতী, সমাজ বিরোধী এবং সমাজের প্রতিটা লোক তাদেরকে ঘৃণা করতেছে। যে এটা তাদের নাম, যদি বলতে এটা তাদের নামটা আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা পাবেন, এটা ইনশাল্লাহ থানায় এজাহার দেওয়া হবে, তাইলে আপনারা সবকিছু বের করতে পারবেন। তবে আগুন লাগার কারণটা এটা পরিকল্পিতভাবে, হ্যাঁ, এটা আমরা ধারণা করছি। আপনি একটু বলতেন যে আসলে আগুন লাগার মূল কারণটা কি? আগুন লাগার মূল কারণটা সাইফুল মোল্লা যারা কইছে, খুকুনা যারা কইছে, ওইটাই। আগে তারা ব্যবসা করতো, ব্যবসা তো তারা নাই, অন্য লোক ব্যবসা করে, মানে হেই জিয়ার ধরিয়া এইটাও কয়েকদিন আগে বলছে দোহানো খারিয়া যে একবারে আগুন দেওয়ার সব 10-15 দিন আগে যে একবারে আগুন দেওয়ার সব কিছু পুড়া হয়। আগুন লাগার কারণটা হলো এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, এটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এটাই আমরা অনুমান করতে পারি। কারণ আমরা যে লক্ষণ দেখলাম যে পিছন থেকে বাঁশের মাথায় মানে কাপড় বেঁধে তারপরে কেরোসিন তেল দিয়া কিছু পিছন দিক দিয়ে আগুন ঢুকানো হয়েছে টিনের চালের বেড়ার নিচে দিয়া। কয়টায় লাগছে? তারা বলতেছে আনুমানিক রাত 3:30টায়, গভীর রাত্রে। এটা অমানবিক ঘটনা। আসলে এটা সামাজিকভাবে আমরা কেউ এটা সিসি ক্যামেরা ছিল কিন্তু ওই সময় নেট ছিল না, নেটটাও মেনে নিতে পারি না। এখানে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা নেট যারা চালু করতো, যারা দায়িত্বে, সিসি ক্যামেরা দায়িত্বে যারা চালায়, তারা নাকি এই সিসি ক্যামেরা আগে থেকেই তারা নেট বন্ধ করে দেয়া রাখছে। তো সুতরাং এটা এতে আর মানে প্রমাণ করার আর কোনো অপেক্ষা রাখে না যে এরা একটা ষড়যন্ত্র এবং পূর্ব পরিকল্পিত তারা এই ঘটনা ঘটাইছে। এক্সট্রা যে রুমগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু ওয়েস্টেজ মাল অর্থাৎ মূল্যবান মালও কিন্তু এখানে রাখা হয়। এটা আমার মতে আমিও ক্লিয়ার এই জন্য যে এখানে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট লাগবে যে তেমন কোনো কিছুই নাই, যেহেতু এটার ভিতরে কোনো গোডাউন হিসাবে কোনো বৈদ্যুতিক লাইন নেই। যেহেতু বৈদ্যুতিক লাইন নেই, এটা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আপনারাও সেটা ধারণা করছেন? এটা আমরা ধারণা করছি যে এটা আগে এক গ্রুপ ব্যবসা করতো, এখন ওই গ্রুপ ব্যবসা করে না, এখন অন্য গ্রুপ ব্যবসা করে। এখন কে বা কারা লাগাইছে এটা তো আর আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু এটা হয়তো ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই ঘটনাটা ঘটাইছে। আপনারা পরিকল্পিতভাবে লাগানো থানায় কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু শুনেছি যে আপনারা একটা অভিযোগ দায়ের করবেন, সেখানে কি নাম থাকবে নাকি অজ্ঞাতনামা আসামি দিয়ে আপনারা এটার এজাহার দায়ের করবেন? এই ব্যাপারে আমি আসলে কিছুই বলতে পারতেছি না, এটা আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে আর কি ডিসিশন নেবে। কারখানার কি দায়িত্বে আছেন? আমি অ্যাকাউন্টসে আছি। আপনার নাম যদি বলতেন? আমার নাম আব্দুল হাই। ভোর রাত্রে আমাকে শামসুদ্দিন, আমার সাবেক যুবদল নেতা, বর্তমান পৌর বিএনপির নেতা,
সে ফোন করে বললো যে ভাই আমার বাড়িতে আগুন লেগেছে। তো আমি একটু অবাক হলাম যে এরকম ঘটনা ঘটাইলো, এরকম ন্যাক্কারজনক ঘটনা কিভাবে ঘটতে পারে। তো সে আমাকে তখন বলল যে এটা আমার পারিবারিক শত্রু যারা, তারা এই ঘটনাটা ঘটাইছে। তা আমি বিস্মিত হলাম, এবং এরাও আমার আত্মীয় স্বজন, এরা আমি দীর্ঘদিনে পরিচিত, এরা এই ধরনের একটা এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে এটা আমি কল্পনা করতে পারি নাই। তা আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আপনারা যারা আছেন মিডিয়া কর্মী, তাদের মাধ্যমে এবং প্রশাসনিক যে বাহিনী আছে তাদের মাধ্যমে আমি এটা একটা সুষ্ঠু তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই। তদন্তের মাধ্যমে যারা দোষী আছে এদের সর্বোচ্চ শাস্তি দাবি করি, এবং আমি তীব্র নিন্দা জানাই এই ন্যাক্কারজনক ঘটনার জন্য। তার সময় আগুন ধরাই দিছে, নেটও বন্ধ হয়ে দিছে। ইন্টারনেটও বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ বন্ধ ছিল। আগুন যে লাগানো হয়েছে আপনারা কি কোনো লোকজন দেখছিলেন? আমরা দেখছি না, আমরা দেখছি না, আমরা কাটির মধ্যে এই হেপিস দাদা লাগাইছে যে এটা আমরা আন্দাজ করছি লাগাইছে আগুনটা। আগুন লাগানোর হ্যাঁ, হ্যাঁ, কাঠিটা সেটা আপনারা দেখছেন যে কিছু দিয়ে আগুন লাগানো হ্যাঁ হ্যাঁ হয়েছে, লাগানো এরকমটাই। হয়েছে, ওই যে কাঠিটা আছে বাসটা আছে, বুঝে হেন এটা যে লাগাইছে এটা আমরা দেখছি।